মার্কিন প্রেসিডেন্টের সাথে তীব্র বাদানুবাদ করে হোয়াইট হাউস ছাড়া 2 দিন পার হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অবদানের জন্য জানালেন কৃতজ্ঞতা। অন্যদিকে রাশিয়ার উদ্দেশ্যে বলেন, যুদ্ধবিরতির আলোচনা চাইলে ইউক্রেনে হামলা বন্ধ করতে হবে। ইউক্রেনকে রক্ষায় ইউরোপের নেতাদের সাথে একাট্টা হওয়ার পর এমন আহ্বান জানান জেলেনস্কি। ট্রাম্প ভেন্সের সাথে নজিরবিহীন ঝগড়ার পরপরই যুক্তরাজ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আয়োজিত এক সম্মেলনে যোগ দেন জেলেনস্কি। আবার এরই মধ্যে পাল্টেছেন সুর। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝেছেন বলে দিয়েছেন ভিডিও বার্তা। অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি এবং তাদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। এমন কোনো দিন নেই যেদিন আমরা কৃতজ্ঞতা অনুভব করিনি। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে সম্মেলন শেষে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে খনিজ চুক্তির ভবিষ্যৎ নিয়ে জেলেনস্কি বলেন, তার দেশ সই করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি প্রস্তুত থাকে আমরা চুক্তি সই করতে প্রস্তুত। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র প্রস্তুত। কিছু বিষয়ে হয়তো কিছু বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রের সময় প্রয়োজন। এর আগে রবিবার লন্ডনে এক সম্মেলনে ইউক্রেন যুদ্ধের অবসান এবং দেশটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 4 দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রুশ অর্থনীতিতে চাপ বৃদ্ধি করা আর স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে শামিল রাখা। কিয়েভকে সুরক্ষায় একটি জোট গঠনের ঘোষণা আসে ইউরোপীয় দেশগুলোর সম্মেলন থেকে। কোয়ালিশন অফ উইলিং নামের প্রস্তাবিত জোট গঠন করে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে বলে জানান নেতারা। তবে এ সম্মেলনের তীব্র সমালোচনা করেছে ক্রেমলিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ইউক্রেন বিষয়ে লন্ডন শীর্ষ সম্মেলন শান্তি অর্জনের লক্ষ্যে ছিল না। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।